প্রেগনেন্সি আসার পরেই আমার সব মায়েদের ইচ্ছে নর্মাল ডেলিভারি নেওয়ার। আমাকে অনেকে জিজ্ঞেসও করছেন কিভাবে কি করলে নর্মাল ডেলিভারি ইজিলি হবে। তাহলে আজকে বলবো ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স ফর নর্মাল ডেলিভারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহনাজ, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ইসলামপুর, উত্তর দিনাজপুরে এএল নার্সিংহোমে প্র্যাকটিস করি। ফার্স্টে জানতে হবে নর্মাল ডেলিভারির প্রসেস কিভাবে হয়। যখনই স্টার্ট হয় পেন আফটার 37 উইকস, তখনই বাচ্চাদানির যে নিচের মুখ থাকে সার্ভিক্স, সেটা আস্তে আস্তে ওপেন হওয়া স্টার্ট হয়। এই যত লেবার পেন হয় তত সার্ভিক্স ডাইলেট হতে থাকে, আস্তে আস্তে মুখটা খুলতে থাকে। পুরো মুখ খুলতে মোটামুটি 10 সেন্টিমিটার লং একটা প্রসেস। 10 সেন্টিমিটার খুললে তবেই বেবি বাইরে বেরিয়ে আসে। পার আওয়ার পেনের পরে 1 সেন্টিমিটার করে মুখ খোলে ফার্স্ট মাদারদের, যারা প্রাইমারি গ্র্যাভিডা মানে ফার্স্ট টাইম প্রেগনেন্ট হচ্ছেন তাদের ক্ষেত্রে। তাহলে টোটাল 10 ঘন্টা যে সময়টা একটা লম্বা জার্নি, এই যে একটা পেনফুল প্রসেস, এটা কিভাবে কম করা যায় বা এই ব্যথাটা কি কি করলে, আগে থেকে কি কি টিপস ফলো করলেই কম হবে। তাহলে আপনি ফার্স্ট থেকে হাঁটা শুরু করুন। পার ডে যদি আপনি 30 মিনিটস করে ওয়াক করতে পারেন, তাহলে আপনার পেলভিক ফ্লোর যে মাসেলগুলো থাকে সেগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে। ব্লাড সার্কুলেশন ভালো হলে সেগুলো স্ট্রেনদেন হবে, আপনার নর্মাল ডেলিভারি প্রসেসটা অনেক ইজি হবে। এবার অনেকেই আমাকে বলবেন যে 30 মিনিট করে হাঁটা পসিবল কি? তাদের জন্য বলি, প্রথম দিন থেকেই 30 মিনিট করে হাঁটতে হবে না। ফার্স্ট আপনি 5 মিনিট স্টার্ট করুন, আস্তে আস্তে সেটা 10 মিনিট করুন, তারপরে আলটিমেটলি 30 মিনিটস করে রোজ হাঁটুন। কোনো দিনও আপনি মর্নিং ইভিনিং ভাগ করেও হাঁটুন, কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে, প্রত্যেক দিন হাঁটতে হবে। সেকেন্ড হচ্ছে, যখনই দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াতে হবে। সোজা হয়ে দাঁড়ালে আপনার বেবি পেলভিক ফ্লোরের মধ্যে তাড়াতাড়ি ঢুকবে। আপনি যদি সবসময় বাঁকা হয়ে দাঁড়ান তাহলে বাচ্চা ঢুকতে প্রবলেম হয়। থার্ড ম্যাজিক্যাল টিপস হচ্ছে এক্সারসাইজ। কিছু কিছু পেলভিক ফ্লোর এক্সারসাইজেস আছে যেগুলো আপনাকে ডেইলি রেগুলারলি করতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজেস। আপনাকে তাও প্রত্যেক দিন 50 বাটারফ্লাই করতে হবে। সেকেন্ড হচ্ছে স্কোয়াট। স্কোয়াটও আপনাকে 50 প্রত্যেক দিন করতে হবে। সেটা আপনি ভাগ করে সকাল বিকেল করে করতে পারেন, কিন্তু রোজ আপনাকে স্কোয়াট করতে হবে। থার্ড হচ্ছে ডাক ওয়াক। আপনারা অনেকেই জানেন, আগেকার নানি দাদিরা আমাদের বলেন যে লাস্টের দিকে ঘর মোছো, এক পায়ে বসো, বসে খাও। তাহলে তাদের বলার একটাই কারণ ছিল যে এইভাবে বসলে বা এই ডাক ওয়াক করলে পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে সেগুলো স্ট্রেনদেন হয়ে যায়। সেই জন্যেই এগুলো করতে বলা হতো আগেও, আর এখন আমরা বলছি এক্সারসাইজ করুন। আপনাকে ডাক ওয়াক প্রত্যেক দিন সকালে 20 মিনিট, সন্ধ্যাবেলা 20 মিনিট, এইভাবে ভাগ করে করে করতে হবে। থার্ড হচ্ছে পেলভিক বল এক্সারসাইজেস আর পেলভিক টিল্ট এক্সারসাইজেস। এগুলোও আপনাকে স্টার্ট করতে হবে। সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট এই টিপসটা, সেটা হচ্ছে একদম ডেলিভারির সময় প্যানিক করা যাবে না। প্যানিক করবেন, প্যানিক করলেই তাতে অ্যাড্রিনালিন রিলিজ হয়। অ্যাড্রিনালিন রিলিজ হলে তার মধ্যে অনেক নেগেটিভ এনার্জিজ আসে। এই নেগেটিভ এনার্জির জন্যেই আপনার সার্ভিক্স ডাইলেট হতে চাইবে না। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্যানিক করা যাবে না। আপনার কাউন্ট করতে থাকতে হবে, নেগেটিভলি কাউন্ট করতে হবে যে আর মাত্র 4 ঘন্টা, আর মাত্র 3 ঘন্টা, আর মাত্র 2 ঘন্টা পরেই আমার পেন রিলিফ হবে। এছাড়াও কিছু কিছু টিপস আছে যেগুলো আপনি ফলো করতে পারেন, কিন্তু এগুলো করার সময় আপনি আপনার ডক্টরকে অবভিয়াসলি জিজ্ঞেস করেই করবেন। অনেকেই বলেন ক্যাস্টার অয়েল খেলে সার্ভিক্স ইজিলি ডাইলেট হয়। এটার ব্যাখ্যা হচ্ছে যে ক্যাস্টার অয়েল খেলে লুজ মোশন স্টার্ট হয়। লুজ মোশন হলে পেন তাড়াতাড়ি আসবে। সেকেন্ড হচ্ছে বেস্ট স্টিমুলেশন আর নিপল স্টিমুলেশন। নিপল স্টিমুলেট করলেই অক্সিটোসিন রিলিজ হয়, যার জন্যে তাড়াতাড়ি সার্ভিক্স ডাইলেট হতে থাকে। থার্ড হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স, যেটা আপনি আপনার ডক্টরকে জিজ্ঞেস করেই করবেন।
সিমেন যে আছে সিমেনের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে, যা সার্ভিক্স ডাইলেট করতে হেল্প করে। আজকে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স বললাম, আশা করছি আপনারা ফলো করবেন, কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনি আপনার গাইনোকোলজিস্টকে জিজ্ঞেস করেই করুন, কারণ সবার বডি, সবার প্রেগনেন্সি এক নয়। এইগুলো শুধুমাত্র আপনার প্রেগনেন্সি যদি নর্মাল ওয়েতে হয়, আপনার প্রত্যেকটা আল্ট্রাসোনোগ্রাফি ঠিকঠাক থাকে, তাহলেই আপনি এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করুন। আশা করছি এতে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস অনেক বাড়বে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।